أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين ذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে ইমামে হোসেন আলাইহিস সালামের একটি সুন্দর বাণী আমি আপনাদেরকে শোনাতে চাই, যার মধ্যে আমাদের জন্য সুন্দর শিক্ষা লুকিত আছে। আশা করি আমরা এই হাদিসকে শুনে বুঝে এর উপরে আমাল করার চেষ্টা করব। ইমাম হোসেন আলাইহিস সালাম বলছেন, ইন্না কওমান আবাদুল্লাহ রাকবাতান ফাতিলকা ইবাদাতুত তুজ্জার ওয়া ইন্না কওমান আবাদুল্লাহ রাহবাতান আও রাহবাতান ফাতিলকা ইবাদাতুল আবিদ ওয়া ইন্না কওমান আবাদুল্লাহ শুকরান ফাতিলকা ইবাদাতুল আহরার ওয়া হিয়া আফদালুল ইবাদা। আল্লাহর বান্দারা যারা আল্লাহর উপাসনা করে বা ইবাদত করে, এদের তিনটি ক্যাটাগরি। এক ধরনের মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে কিছু পাওয়ার আশায়, যেমন ব্যবসায়ীরা ব্যবসা করে কিছু পাওয়ার আশায়, কিছু লাভের আশায়। তো ওইরূপ কিছু উপস্যকারীরা আছে, ইবাদত গুজাররা আছে, তারা ইবাদত করে। ইন্না কওমান আবাদুল্লাহ, এক কওম যারা আল্লাহর ইবাদত করে, রাগবাতান কিছু পাওয়ার আশায়, কিছু আশা নিয়ে, ফাতিলকা ইবাদত তুজ্জার, এটা হচ্ছে তাজিরদের, ব্যবসায়ীদের ইবাদত, যারা ব্যবসা করে কিছু পাওয়ার আশায়। তো ওইরূপ এই বান্দা ইবাদত করছে কিছু পাওয়ার আশায়, যেমন জান্নাত পাওয়ার আশায়, পরকালে শান্তি পাওয়ার আশায়, কি দুনিয়ায় ওই ইবাদতের পরিবর্তে সুনাম বা ভালো তার জীবনে যেন হয়, সেই একটা আশা নিয়ে সে ইবাদত করে। তো ইমাম হোসেন আলাইহিস সালাম বলছেন এটা ব্যবসায়ীদের ইবাদত, তুজ্জার তাজিরদের ইবাদত। ওয়া ইন্না কওমান আবাদুল্লাহ রাহবাতান ফাতিলকা ইবাদাতুল আবিদ। আবার কিছুরা আছে, বান্দারা আছে বা কিছু কম আছে, তারা আল্লাহর ইবাদত করে ভয়ে,
যে যদি ইবাদত না করি তাহলে আল্লাহ শাস্তি দেবে, সাজা দেবে, ইবাদত যদি না করি তো আমরা জাহান্নামে যাব, নরকে যাব। তো ভয়ে ইবাদত করছে। মনে রাখবেন, ইন্না কওমান আবাদুল্লাহ রাহবাতান ফাতিলকা ইবাদাতুল আবিদ। তো এটা হচ্ছে গোলামদের ইবাদত। আকার ভয়ে, যে আকা যাতে সাজা না দেয় কাজ করে গোলাম। তো ওইরূপ আল্লাহর ভয়ে যারা আল্লাহর ইবাদত করছে, যে যদি আমি ইবাদত না করি আল্লাহ আমাকে জাহান্নামে ফেলে দেবে, দুনিয়ায় ইহকালে বা পরকালে শাস্তি দেবে, সেই ভয়ে ইবাদত করছে। তো এটাও ইবাদত, তবে এটা গোলামদের ইবাদত, আজাদ মানুষের ইবাদত নয়, স্বাধীন মানুষের ইবাদত নয়। মনে রাখবেন, এটা হচ্ছে দাস বা দাসী, গোলাম বা কানিজের ইবাদত, যারা ভয়ভীত হয়ে ভয় করে ইবাদত করে। আর শেষ ইবাদত যেটা অরিজিনাল ইবাদত, ইমাম হোসেন আলাইহিস সালাম বলছেন, ওয়া ইন্না কওমান আবাদুল্লাহ শুকরান ফাতিলকা ইবাদাতুল আহরার। কিছু বান্দারা আছে যারা আল্লাহর ইবাদত করে আল্লাহর শুকর আদায় করার জন্য, যে আল্লাহ তাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন, এই দুনিয়ার সমস্ত নিয়ামত তাদেরকে দিয়েছেন উপভোগ করার জন্যে। তো এই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়া জন্ম দিয়েছেন, আমাদের সুনাম দিয়েছেন, পানাহারের ব্যবস্থা করেছেন, সমস্ত নিয়ামত আমাদের অধীনে দিয়েছেন, বা আমরা তার নিয়ামত থেকে লাভবান হচ্ছি বা নিয়ামতকে উপভোগ করছি। এই নিয়ামতের শুকর আদায় করার জন্য এই উপাসনা বা ইবাদত। মনে রাখবেন, এটাই অরিজিনাল ইবাদত, যে আল্লাহর ইবাদত করছে আমরা তার শুকর আদায় করার জন্য। ওয়াইন্না কওমান আবাদুল্লাহ শুকরান, এক কওম আছে যারা আল্লাহর উপাসনা করে, ইবাদত করে তার শুকর আদায় করার জন্য, ফাতিলকা ইবাদাতুল আহরার। এটাই হচ্ছে স্বাধীন মানুষের ইবাদত, আজাদ মানুষের ইবাদত। ওয়াহিয়া আফদালুল ইবাদা, আর ইবাদতের মধ্যে সবচেয়ে আফজল ইবাদত এটাই। যারা জান্নাতের আশায় ইবাদত করছে সেটাও ইবাদত, যারা জাহান্নামের ভয়ে ইবাদত করছে সেটাও ইবাদত। কিন্তু অরিজিনাল ইবাদত হচ্ছে এটা, যারা না জান্নাতের আশায় ইবাদত করছে না জাহান্নামের ভয়ে ইবাদত করছে। আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের শুকর আদায় করার জন্য তারা ইবাদত করছে। আর মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, मैं अल्लाह की इबादत न जन्नत के लालच में करता हूँ न जहन्नम के खौफ से, बल्कि उसे लायक इबादत पाया तो मैंने उसकी इबादत की, उसकी परस्तिश की। মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, আমি না জান্নাতের আশায় আল্লাহর উপাসনা করি, ইবাদত করি, না জাহান্নামের ভয়ে। আমি আল্লাহকে উপাসনার যোগ্য পেয়েছি তাই তার উপাসনা করছি, তাই তার ইবাদত করছি। আল্লাহ আমাকে যে নেয়ামত দিয়েছে সেই নেয়ামতের শুকর আদায় করার জন্য আমি আল্লাহর ইবাদত করছি। মনে রাখবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছে, যদি তোমরা আমার শুকর আদায় করো তো আমি তোমাদের নেয়ামতকে বৃদ্ধি করে দেব। দুনিয়ার নেয়ামত হোক, জীবন, এই আয়ু, বয়স সবকিছু বৃদ্ধি হয়ে যাবে যদি আমরা আল্লাহর শুকর আদায় করি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা কুফরানে নেয়ামত করো, আল্লাহর নেয়ামতের শুকর আদায় না করো, মানে তোমরা যদি নামাজ না পড়ো, তো মনে রাখবে আমার সাজা বড় কঠিন হবে ইহকালে এবং পরকালে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন ওইভাবে আল্লাহর উপাসনা বা ইবাদত করতে পারি যেভাবে আল্লাহর বান্দাদেরকে উপাসনা বা ইবাদত করার দরকার, বা উপাসনা বা ইবাদত করতে বলা হয়েছে। ভয়ে না বা লোভ লালসায় না, আল্লাহর শুকর আদায় করার জন্য আল্লাহর ইবাদত করো। তবে এখানে আরো একটা জিনিস আমি বলতে চাই, আল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহর মখলুকাতেরও শুকর আদায় করতে বলা হয়েছে, যেটা রাওয়ায়াতে উল্লেখ হয়েছে, মাল্লাম ইয়াশকুরুল মখলুক লাম ইয়াশকুরুল খালিক। যে মখলুকের শুকর আদায় করে না সে খালিকের শুকর আদায় করে না। মানে আমার সঙ্গে আপনার সঙ্গে যদি কেউ নেকি করে, ভালো ব্যবহার করে, আমার বা আপনার উপরে উপকার করে, তো আমাদের প্রথম কর্তব্য তার শুকর আদায় করার। যে সরাসরি আমাদের সঙ্গে নেকি করেছে, আমার উপরে উপকার করেছে বা আপনার উপরে উপকার করেছে, কেননা স্বয়ং আল্লাহ এসে নিজে হাতে কারোর উপরে উপকার করে না, আল্লাহ ওসিলার মাধ্যমে বান্দাকে বান্দাদের জন্য ওসিলা করেছেন আল্লাহ। তাই হাদিস বলছে, মিন নিআমিল্লাহি আলাইকুম হাওয়াইদুন নাস ইলাইকুম। এটা আল্লাহর বড় একটা নেয়ামত যে আল্লাহর বান্দারা নিজের প্রয়োজন নিয়ে তোমার কাছে আসে, তোমাকে তাদের কাছে যেতে হয় না। তো আল্লাহ আমাদেরকে অনেক অনেক সময় তার বান্দাদের সেবা করার জন্য ওসিলা করেছেন, জরিয়া করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ওসিলা করে থাকে, তো আল্লাহর শুকর করার সঙ্গে সঙ্গে ওই বান্দারও শুকর আদায় করতে হবে। আর আল্লাহ বলছে, আল্লাহ ইয়াকুনু ফি আউনি আবদে মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তার সেই বান্দার ততক্ষণ পর্যন্ত মদত করতে থাকে, সহযোগিতা বা সাহায্য করতে থাকে, যতক্ষণ সে নিজের
ভাইয়ের বা আল্লাহর বান্দাদের সহযোগিতা করতে থাকি। তো যেমন আল্লাহ আমাদেরকে ওসিলা করেছেন, জরিয়া করেছেন তার বান্দাদের খেয়াল রাখার জন্য, আমাদের যারা ভাই, ধার্মিক ভাই হোক বা আপন ভাই হোক বা মানবিক হিসেবে ভাই হোক, সমস্ত পরিস্থিতিতে আল্লাহর বান্দাদের আমাদেরকে খেয়াল রাখতে বলা হয়েছে। সুতরাং আমরা যদি আল্লাহর বান্দাদের খেয়াল রাখি তো আল্লাহ আমাদের খেয়াল রাখবেন। আর ওইরূপ যারা উপকৃত হচ্ছে, লাভবান হচ্ছে আল্লাহর বান্দাদের মাধ্যমে, তাদের কর্তব্য কি? তাদের যেন সম্মান করে, যারা সেবা করছে, খেদমত করছে, সহযোগিতা করছে, মদত করছে, উপকার করছে, তাদের উপকারকে যেন স্বীকার করে আর তাদেরকে যেন ধন্যবাদ জানায়। কেননা যারা বান্দার ধন্যবাদ জানায় না, তারা আল্লাহরও ধন্যবাদ জানায় না। তো যারা ওসিলা হয়ে আমাদের জন্য কাজ করছেন, তারা আগে ধন্যবাদের প্রাপ্য। ওই জন্য আমরা আহলে বায়তের দরবারে আগে শুকর আদায় করি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজের সমস্ত নেয়ামত আহলে বায়তের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, মনে রাখবেন। তো আমরা যদি আহলে বায়তকে কৃতজ্ঞ জ্ঞাপন না করি, আহলে বায়তকে যদি ধন্যবাদ না জানাই, তার মানে আমরা আল্লাহকেও ধন্যবাদ জানাচ্ছি না, যাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে উপকার করেছেন, আল্লাহ আমাদেরকে নেয়ামত দিয়েছেন, আমাদের জীবনে সুখ শান্তি যা কিছু আহলে বায়তের ওসিলায়, ওইরূপ আমাদের সমস্ত ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে এই আহলে বায়তের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতি আহলিল বাইত, আমার উম্মতের কোনো আমাল কার্যকরী হবে না, কবুল হবে না আহলে বায়তের ওলায়াত ছাড়া। তো আহলে বায়তের ওসিলায় যেমন আল্লাহ আমাদেরকে নেয়ামত দিয়েছেন, ওইরূপ আমরা আল্লাহর উপাসনা, আল্লাহর ইবাদত বা আল্লাহর যে শুকর বলবো, আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য আহলে বায়তকে ওসিলা করব। আশা করি আপনারা এই সুন্দর ভূমিকাকে স্মরণে রেখে এর উপরে আমাল করার চেষ্টা করবেন। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। আগে একটি অডিও প্লে করব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব। প্রথম অডিও প্লে করি। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ ভালো রাখো। আমার প্রশ্ন হচ্ছে, সূরা ইয়াসিন নাজিল হয়েছিল কত সালে, কোন মাসের, কোন বারে, কোন সময়, রাতে না দিনে, কি কারণের জন্য নাজিল হয়েছিল? মানব কোনো সমস্যা সম্মুখীন হয়েছিলেন তারই জন্য? মানব জাতির কোনো সমস্যার সমাধান করার জন্য এই সূরা নাজিল হয়েছিল? এই নিয়ে বিস্তারিত এটা আলোচনা করবেন। কারণ জাতের উন্নতি, জাতির উন্নতি, মানব জাতির যদি কোনো বিষয়টা জানার কারণে বাজে রাস্তাটা ছেড়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে পারে নিজেকে, সেটা জাতের উন্নতি, জাতির উন্নতি। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এবং এর যখন এটা নাজিল হয়েছিল তখন দিনের নবীর বয়স কত ছিল, কোথায় নাজিল হয়েছিল, এই নিয়ে বিস্তারিত এটা আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি সূরা ইয়াসিনের বিবরণ জানতে চেয়েছেন, সূরা ইয়াসিনের সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনতে চাচ্ছেন। সূরা ইয়াসিন পবিত্র কোরআনে পাকের ৩৬তম সূরা, সূচিপত্র হিসেবে, তালিকা হিসাবে, যেটা কোরআনে পরস্পর সূরা রাখা হয়েছে বা সাজানো হয়েছে, ৩৬তম সূরা। তবে অবতীর্ণ হিসাবে এটা কোরআনের ৪১তম সূরা, নুজুল বা অবতীর্ণ হিসাবে ৪১তম সূরা। আর কোরআনে বর্তমান যে তালিকা বা সূচিপত্র যে হিসাবে পরস্পর সূরা রাখা হয়েছে, এই হিসাবে ৩৬তম সূরা। আর এটা ২২ পারার শেষে শুরু হয়েছে আর ২৩ পারায় গিয়ে শেষ হয়েছে। আর এই সূরার মধ্যে অনেক কিছু উল্লেখ হয়েছে, যেমন বিশেষ করে এই সূরাকে কলবে কোরআন বলা হয়। সমস্ত জিনিসের একটি কলব আছে, অন্তর আছে, দিল আছে, আর কোরআনের দিল হচ্ছে সূরা
ইয়াসিন মনে রাখবেন। ওই জন্য বলা হয়েছে যদি কারোর হার্টের প্রবলেম হয়, হার্টের রোগ হয়, কোনো অসুবিধা হয়, সূরা ইয়াসিন পড়ে পানিতে ফু দিয়ে যদি পানি পান করে তো সঙ্গে সঙ্গে হার্টের প্রবলেম থেকে সে মুক্তি পাবে বা হার্ট কষ্ট থেকে সে সুস্থ হয়ে যাবে। মনে রাখবেন সূরা ইয়াসিনকে কালবে কোরআন বলা হয়েছে। বিশেষ করে যদি প্রয়োজন হিসেবে কারোর হার্ট অপারেশন হয়, সেই অপারেশনের সময় যখন অপারেশন থিয়েটারে তার অপারেশন চলবে, সেই সময় যদি ওই অপারেশন থিয়েটারের পাশে বসে বা অন্য কোথাও থেকে তার অপারেশন যাতে সাকসেস হয় সূরা ইয়াসিন পড়ে, তো যত লোকের জন্য আমি পড়েছি বা অন্যরা পড়েছে বা এই আমাল করেছে, অপারেশনের সময় ওই ব্যক্তি মারা যায়নি, অপারেশন 100% সাকসেস হয়েছে। হয়তো পরে অন্য কোনো কারণে মারা গিয়েছে, কিন্তু অপারেশন ফেল হয়নি। তো যদি কারোর হার্ট অপারেশন হয় আর সেই সময় যদি সূরা ইয়াসিন তার শেফার জন্য পড়া হয়, তার সুস্থতার জন্য পড়া হয়, তো অপারেশন 100% সাকসেস হবে আর সে ওই অবস্থায় ওই সময় বেঁচে যাবে ইনশাআল্লাহ। তো সূরা ইয়াসিনকে কালবে কোরআন, কোরআনের অন্তর বলা হয়েছে। আর এই সূরার মধ্যে উসুলে দিন, তৌহিদ, আদল, নবুয়াত, ইমামত, কিয়ামতের জিকির হয়েছে। সেইগুলো জানার বা বোঝার প্রয়োজন আছে। আমাদের পরকালে হিসাব কিভাবে হবে সবকিছুর জিকির হয়েছে। আসহাবে কারিয়া এবং মুমিনে আলে ইয়াসিন, হাবিব নাজ্জারের ঘটনা, বিখ্যাত ঘটনা, ওটা বিস্তারিত ঘটনা, সেগুলো শোনাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সুতরাং এই সূরার যে বেনিফিটস সেগুলো হয়তো রয়ে যাবে। সেই জন্য আমি আজকে আর আসহাবে কারিয়া বা মুমিনে আলে ইয়াসিন, হাবিব নাজ্জারের ঘটনা শোনাচ্ছি না। সূরা ইয়াসিনের সারাংশ বা সম্মান ও মর্যাদা বা সূরা ইয়াসিনের ফজিলত এবং ওর বরকত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন এই সূরা নবীর নামে শুরু হয়েছে, অর্থাৎ ইয়াসিন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদবী বা লাকাব আপনারা জানেন। আর এর মধ্যে অনেক বরকত রাখা হয়েছে। সূরা ইয়াসিন যদি কেউ সকালে পড়ে সারাদিন ভালোভাবে কাটবে, রাতের বেলা যদি পড়ে তো সারা রাত ভালোভাবে কাটবে, আল্লাহর ফেরেশতা তার হেফাজত করবে, আল্লাহ তার রুজিতে বৃদ্ধি করে দেবে এবং শয়তানের আক্রমণ থেকে সে রক্ষা পাবে। সূরা ইয়াসিনের মধ্যে যে আয়াত এসেছে 83টি আয়াত, মনে রাখবেন সূরা ইয়াসিনের মধ্যে 83টি আয়াত এসেছে। আর এই সূরা মক্কায় নাজিল হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওনার হিজরতের আগে এই সূরা নাজিল হয়েছিল। আর এই সূরার মধ্যে 733টি শব্দ ব্যবহার হয়েছে আর 3068 অক্ষর ব্যবহার হয়েছে। এই সূরার নাম ইয়াসিন থেকে বলা হয়েছে। কোরআনের কিছু সূরার আগে হা মিম, আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, এই যে শব্দ এগুলোকে হরুফে মুকাত্তাআত বলা হয়। হরুফে মুকাত্তাআত এটা কোটওয়ার্ড। আর এই সমস্ত কোটওয়ার্ড যদি এক জায়গায় করা হয় আর সমস্ত অক্ষরকে যদি একবার নেওয়া হয়, যেমন সূরা বাকারার শুরুতে এসেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম আইন সিন কাফ বা ইয়াসিন, তাহা, ইয়াসিন, এই ধরনের যত হরুফে মুকাত্তাআত যাকে কোরআনের কোটওয়ার্ড বলা হয়, রুমুজুল কোরআন বলা হয়, এইগুলোকে যদি এক জায়গায় করা হয়, সমস্ত অক্ষরকে যদি একবার নেওয়া হয় আর তার থেকে যদি একটা বাক্য তৈরি করা হয়, তো আমাদের বুজুর্গানে দিন আরফিনরা যে বাক্য বলেছেন সেটা হচ্ছে হাজা সিরাতু আলী ইন হক নুমসিকুহু, এই আলীর রাস্তাই হকের রাস্তা, এটাকেই আমরা ধরে থাকব, এটাইকেই ধরতে বলা হয়েছে। এটাও একটা আল্লাহর রাজ যে এই সমস্ত কোটওয়ার্ডের মধ্যে, এই সমস্ত রুমুজুল কোরআনের মধ্যে যে বাক্যকে আল্লাহ লুকিয়ে রেখেছেন নিজের বান্দাদের জন্য, সেটা হচ্ছে হাজা সিরাতু আলী ইন হক নুমসিকুহু, এই আলীর রাস্তাই হচ্ছে হকের রাস্তা, হকের পথ, সত্যের পথ, এটাকেই আমরা ধরে থাকবো বা আমাদেরকে ধরে থাকতে হবে। সুতরাং সূরা ইয়াসিনের যে আয়াত বা অবতীর্ণ হিসেবে যেটা ছিল এটা বললাম। এবারে সূরা ইয়াসিনের ফজিলত বা বরকতে অনেক কিছু লেখা হয়েছে। যদি আমি বিস্তারিত বলি তো কয়েক ঘন্টার প্রয়োজন, কি কি এই সূরা পড়লে কি কি লাভ হবে। তবে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্তে যেটা বলতে চাই যে সূরা ইয়াসিনকে কালবে কোরআন বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ এই সূরা একবার পড়ে সে পুরো কোরআন খতম করার সওয়াব পাবে, আল্লাহর ইলাহি মানে রেজা ইলাহি, আল্লাহর মর্জি পাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করে দেবেন সে যদি এই সূরা পড়ে ইস্তেগফার করে। আর কোনো মৃত ব্যক্তির নিকটে যদি এই সূরা পড়া হয়, অধিকাংশ আপনারা দেখেছেন কোনো মৃত ব্যক্তির যখন মৃত নিকটে এসে যায় তার কাছে এই সূরা ইয়াসিন পড়তে বলা হয় বা পড়তে বলা হয়েছে, সূরা ইয়াসিন এবং সূরা রহমান। তো বিশেষ করে সূরা ইয়াসিন যদি তার নিকটে পড়া হয় তো তার রূহ
খুব শান্তির সঙ্গে ফেরেশতা কবজ করে। এই সূরা ইয়াসিনের বরকতে শান্তিপূর্ণভাবে আল্লাহ তার রূহকে কবজ করে, আর তার তাশিয়ে জানাজার জন্য আল্লাহ ফেরেশতাকে পাঠায়, এবং তার দাফন কাফনে আল্লাহর ফেরেশতারা শরিক থাকে, মনে রাখবেন। আর ওইভাবে যতক্ষণ সে কবরে না পৌঁছে যাচ্ছে তার রূহ শান্তির অনুভব করে। যেখানে রূহ অতি কষ্ট পায় ওই সময়টা কিন্তু রূহের উপরে অশেষ বিরাট একটা কঠিন সময় হয়, যত মারা যাওয়ার পর থেকে যতক্ষণ তাকে কবরে না পৌঁছে দেওয়া হচ্ছে। কবরে পৌঁছানোর পরে সে নিজের নেকি বা বদি হিসাবে কবরে হয় শান্তি পাবে, নইলে অশান্তি মানে আযাব পাবে। কিন্তু এই মাঝখানের পরিস্থিতিটা তার জন্য বড় কঠিন হয়। তাই ওই সময় বিশেষ করে সূরা ইয়াসিন, সূরা রহমান, বিশেষ কিছু সূরা, সূরা মুলক ইত্যাদি পড়তে বলা হয়েছে। আর ওই সময় সাদকা দিতে বলা হয়েছে, মৃত্যুর রূহের জন্য দুআয়ে জশনে কবির পড়তে বলা হয়েছে মৃত্যুর রূহের শান্তির জন্য। তো ওই সময়টা খুব কঠিন সময়। তো ওই সময় যদি সূরা ইয়াসিন পড়া হয় তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তি দান করবেন। আর জাবির জফি ইমাম मोहम्मद बाक़िर अलैहिस्सलाम থেকে नकल করে বলছেন, सूरह यासीन को अगर कोई ज़िंदगी में एक बार पढ़े तो अल्लाह ताला उस दुनिया और उस दुनिया के मखलूक़ात नीज़ जो कुछ आसमान पर है उनके हर एक अदद के मुकाबले में 2000 हसना उसके नाम आमाल में दर्ज करें। যদি কেউ জীবনে একবার সূরা পড়ে তো আল্লাহ এই জমিন আসমানের মাঝখানে যত কিছু আছে তার সমান বা প্রতিটির পরিপ্রেক্ষিতে 2000 নেকি তার নামে আমালে লিখে দেবেন। এই সূরার এত ফজিলত। আর এই সূরা গুনাহ বখশিশের জন্য, कर्ज माफ हওয়ার জন্য, যদি কারোর উপরে कर्ज হয়ে থাকে, কেউ ঋণী হয়ে থাকে, তো এই সূরা যদি বেশি থেকে বেশি পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তার कर्ज মানে ঋণ শোধ হওয়ার ব্যবস্থা করে দেবেন। এবং বিভিন্ন রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজাত দান করবেন। বিশেষ করে প্রতিদিন সকালবেলা যদি কেউ এই সূরা পড়ে তো আল্লাহ তার রুজিতে বৃদ্ধি করে দেবেন, যেটা পয়গম্বরের থেকে রওয়ায়াত বর্ণিত। শুধু এই সূরার ফজিলত শুনুন। আমার মনে হয় এই ফজিলত শোনার পরে আল্লাহর কোনো বান্দা যে সূরা পড়তে পারে, কোরআন পড়তে পারে, আমার মনে হয় প্রতিদিন সূরা यासीन पढ़ा के সে ছাড়বে না। এই ফজিলত শুনুন। पैगम्बर इस्लाम से रवायत में है कि सूरा यासीन की खुसूसियत यूं नकल हुई है। सूरा यासीনের ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বর্ণনা করেছেন, अगर कोई भूखा हो तो सैर हो जाएगा। सूरा यासीन যদি কেউ পড়ে, ক্ষুধিত ব্যক্তি যে ক্ষুধায় পড়ে, তো সে সैर হয়ে যাবে। সैर মানে আল্লাহ তার পানাহারের ব্যবস্থা করে দেবে, সে পানাহার পাবে। प्यासा हो तो सैराब हो जाएगा, যদি পিপাসিত হয় তো তার পানির ব্যবস্থা হয়ে যাবে। उनिया हो तो लिबास मिलेगा, যদি সে নির্বস্ত্র হয় তো আল্লাহ তার পোশাকের ব্যবস্থা করে দেবেন। গায়রশুদা हो शादीशुदा हो तो शादी होगी, যদি যাদের বিবাহ হচ্ছে না তারা যদি বিবাহ করার নিয়তে বা দ্রুত তাদের জন্য সুপাত্র বা পাত্রীর ব্যবস্থা হয়ে যায়, সেই নিয়তে যদি সূরা ইয়াসিন পড়ে প্রতিদিন, তো আল্লাহর তরফ থেকে তাদের বিবাহর জন্য সুপাত্র বা পাত্রীর ব্যবস্থা হয়ে যাবে। খৌফজাদা হতো আমান মিলেগা, যদি কোনো বিষয় নিয়ে সে ভয়ভীত হয় তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তি দান করবেন। মরিজ হতো সেহাত মিলেগা, অসুস্থর জন্য যদি সূরা ইয়াসিন পড়া হয় তো সে সুস্থ হয়ে যাবে। মুসাফির হতো সফর মে মদদ होगी, যদি কেউ মুসাফিরাতে সফরে সূরা ইয়াসিন পড়ে তো আল্লাহ সফরে তার হেফাজত করবেন এবং তার মদদ করবেন। किसी मैयत के पास पढ़ा जाए तो उस पर आसानी होगी, যদি কোনো মৃত ব্যক্তির কাছে এই সূরা পড়া হয় তো তার জীবন ত্যাগে আসানি হয়ে যাবে এবং মরার পরেও সে শান্তি পাবে। कोई चीज गुम हो गई हो तो मिल जाएगी, কোনো জিনিস হারিয়ে গিয়েছে যদি সূরা ইয়াসিন এই নিয়তে পড়া হয় যে আল্লাহ এই হারানো জিনিস যেন আমি খুঁজে পাই বা পেয়ে যাই, তো সূরা ইয়াসিন পড়লে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তার সহযোগিতা করবে আর সে নিজের হারানো জিনিস খুঁজে পাবে, পেয়ে যাবে। इमाम सादिक अलैहिस्सलाम से रवायत है, अगर दिल और जहन को कोई कवी और मजबूत करना चाहे तो 9 शाबान को सूरा यासीन को गुलाब और জাফরান से लिख कर पी ले। इमाम জাফর সাদিক अलैहिस्सलाम বলছেন, যদি কেউ চায় যে তার স্মরণ শক্তি বৃদ্ধি হোক, তার শারীরিক শক্তি বা তার দিল এবং দিমাগ উভয় মজবুত হোক, তো 9 শাবান মাসের 9 তারিখে সূরা ইয়াসিন গোলাপের পানি এবং জাফরান দিয়ে লিখে ওটাকে ধুয়ে পান করতে বলেছেন। তো তার স্মরণ শক্তি বেড়ে যাবে, শারীরিক শক্তি বেড়ে যাবে, दिल मजबूत हो जाবে। मुफातुल जनान में आया है कि नमाज ज़ियारत में बेहतर है कि पहली रकत में सूरह हम के बाद सूरह रहमान और दूसरी रकत में सूरह हम के बाद सूरह यासिन পড়ে। নফল নামাজে বিশেষ করে জিয়ারতের যে সমস্ত আমরা নামাজ পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করার পরে বা ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করার পরে বা আহলে বাইতের জিয়ারত করার পরে বলা হচ্ছে যদি সম্ভব হয় তো প্রথম রেকাতে সূরা আলহামদের পরে সূরা রহমান পড়তে আর দ্বিতীয় রেকাতে সূরা আলহামদের পরে সূরা ইয়াসিন পড়তে। যদি কেউ এইভাবে 2 রেকাত জিয়ারতের নামাজ পড়ে নবীর রূহকে বা আহলে বাইতের রূহকে হাদিয়া করে তো তার পরিবর্তে তার রূহ শান্তি পাবে,
দুনিয়ার সমস্ত কষ্ট থেকে এবং পরকালের কষ্ট থেকে বা জাহান্নামের আগুন থেকে। বিশেষ করে সূরা ইয়াসিন আপনারা জানেন, যখন কোনো নতুন কাজ আমরা শুরু করি, উদ্বোধন করি, ওখানে সূরা ইয়াসিন পড়তে বলা হয়েছে। বা কেউ যদি মারা যায় তো তার রুহের শান্তির জন্য সূরা ইয়াসিন পড়তে বলা হয়েছে। আর সূরা ইয়াসিন যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বায়ত বলেছেন, সকালে উঠে যদি আগে কেউ সূরা ইয়াসিন পড়ে, সূরা ইয়াসিনের মাধ্যমে যদি তার দিনের শুরুয়াত করে, তো তার দিন সফল হবে, সমস্ত কাজে সে সাকসেস হবে এবং সে আল্লাহর তরফ থেকে মদত পাবে, বালা ও মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করবেন। আর যদি সে দিনের বেলা মারা যায় তো শান্তিপূর্ণভাবে মারা যাবে। ওইরূপ কেউ যদি রাতে শোয়ার আগে সূরা ইয়াসিন পড়ে তো রাতের সমস্ত আঘাত থেকে, অদৃশ্য মখলুকাতের আক্রমণ থেকে সে রেহাই পাবে। আল্লাহ তার হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করবে, শয়তানের আক্রমণ থেকে সে রক্ষা পাবে এবং সে যদি মারা যায় তো শান্তিপূর্ণভাবে জীবন ত্যাগ করবে। ওইভাবে সূরা ইয়াসিন যদি কারোর কাছে থাকে, মানে তাবিজ স্বরূপ যদি কেউ নিজের কাছে সূরা ইয়াসিন রাখে, তো মনে করবেন Z+ সিকিউরিটি তার সঙ্গে আছে। সমস্ত প্রকারের জাদু টোনা টোটকা বা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হাদেসাত থেকে সে মুক্তি পাবে। তো সূরা ইয়াসিনের সংক্ষিপ্ত যতটুকু আজকের এপিসোডে বলা সম্ভব ছিল আমি বললাম। আশা করি আমার প্রিয় শরীফ ভাই, আপনি বা আপনার মতো অন্য দর্শকরা এর থেকে লাভবান হবেন, কারণ অনেকের প্রশ্নের উত্তর বাকি আছে বলে আমি আগে আর এর চেয়ে তো বেশি কিছু বলতে পারছি না। আসুন এবারে আপনাদের প্রশ্ন পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করি। কেবলা সালামুন আলাইকুম। প্রশ্ন, ফজর নামাজের রুকু কিংবা সেজদা অবস্থায় দরুদ ব্যতীত অন্য যে কোনো দোয়া পড়া জায়েজ? যেমন আহলে বায়তের শত্রুদের উপরে লানাত, ইমামের জোহরের জন্যে দোয়া কিংবা যে কোনো দোয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সুন্দর প্রশ্ন রেখেছেন। যদি সেটা দোয়ায়ে মাসুরা কাকে বলা হয়? ওই সমস্ত দোয়া যেগুলো নবী এবং নবীর আহলে বায়ত থেকে বর্ণিত। নবী এবং নবীর আহলে বায়তরা যদি তার অনুমতি দিয়ে থাকেন, ওনারা পড়ে থাকেন নামাজে কোনো দোয়া, কোনো জিকির, যেগুলো দোয়ায়ে মাসুরা বলা হয় বা জিক্রে মাসুরা, মানে নবী নবীর আহলে বায়ত মাসুমিনের থেকে বর্ণিত যদি দোয়া বা জিকির হয়, সেগুলো নামাজের মধ্যে নফল দোয়া বা জিকিরের রূপে পড়া যাবে, কোনো অসুবিধা নেই। দোয়ায়ে কুনুতে বলুন, রুকুতে বলুন বা সেজদায় বলুন, তবে শর্ত হচ্ছে এটা যেন দোয়ায়ে মাসুরা হয়, মানে নবী নবীর আহলে বায়তের তালিম দোয়া হয়। নিজের তরফ থেকে কোনো জিনিস নামাজে অ্যাড করা যাবে না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। সালামুন আলাইকুম। পমফ্রেট মাছ খাওয়া যাবে কি? কেননা ওই মাছের আঁশ আছে কিনা ঠিক বুঝতে পারছি না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই বা বোন, আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন পমফ্রেট মাছ খাওয়া যাবে কিনা, কেননা ওই মাছের আঁশ আছে কিনা ঠিক বুঝতে পারছি না। তো ওটাকে চেক করতে হবে। মাছের উপরে ছুরি ঘষলে বা কোনো জিনিস ঘষলে যদি সামান্য আঁশ বাইর হয়ে আসে, অনেক সময় কিছু মাছ আছে তাদের আঁশ কিন্তু খুব ছোট ছোট হয়, ক্ষুদ্র হয়। তো যদি আঁশ থাকে, বড় হোক আর ছোট, সে মাছ খাওয়া যাবে। অনেক সময় মাছের পুরো শরীরে আঁশ থাকে না, শুধু হয়তো পিঠের কাছে, ঘাড়ের কাছে সামান্য আঁশ থাকে। অনেক সময় লেজের কাছে সামান্য আঁশ থাকে। তো সামান্য যদি আঁশ থাকে সে মাছ খাওয়া যাবে। বিনা আঁশের মাছ, যে মাছের গায়ে আঁশ নেই, সেটা পানির পোকা, শরিয়াতে ওটা হারাম। পরিষ্কার বলছি, শরিয়াতের সংবিধানের বই যারা পড়েছে বা যারা জানে হকিকত, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন, বিনা আঁশের মাছ খাওয়া শরিয়াতে জায়েজ না। যে মাছের গায়ে আঁশ নেই সেই মাছ খাওয়া হারাম। যেমন শিঙে মাছ, মজগুল মাছ, ট্যাংরা মাছ ইত্যাদি, শুধু উদাহরণস্বরূপ বললাম। বাকি সমস্ত মাছ আপনারা নিজেরা চেক করে নেবেন। যদি তার গায়ে আঁশ থাকে, অল্প হোক আর বেশি, ছোট হোক আর বড়, যদি আঁশ থাকে, একটা আঁশও যদি থাকে, তো সেটা আপনার জন্য হালাল। আর যদি মাছের গায়ে কোনো আঁশ না থাকে, সে মাছ খাওয়া শরিয়াতে বৈধ না। আমি বিভিন্ন এপিসোডে বিস্তারিত মানে প্রমাণ সহ কোরআনের আয়াত পড়ে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে বা মুসলমানদের ফতোয়ার বই থেকে, জামিয়াতুল আজহারের ফতোয়া দেখে সমস্ত সবকিছু অনেকবার উল্লেখ করেছি, বলেছি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, দুআয়ে নুতবা কখন পড়া উচিত দয়া করে জানাবেন প্লিজ। আল্লাহ পাকের রহমতে আপনি ও আপনার পরিবার সকলেই সুস্থ ও ভালো থাকবেন। খোদা হাফিজ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল সাহেব, উনি এই চিঠি লিখেছিলেন। আপনাকে আপনার চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন দুআয়ে নুদবা কখন পড়া উচিত, দুআয়ে নুদবা কখন পড়বেন। তো মাসুমিনদের থেকে যে রওয়ায়েতটা বর্ণিত, মাফাতুল জানান, বাংলা দোয়া অ্যাপ বা বিভিন্ন দোয়ার অ্যাপের মধ্যে আপনারা দেখতে পারেন, দুআয়ে নুদবা যেখানে দোয়া আছে তার উপরে ভূমিকায় লেখা আছে যে দুআয়ে নুদবা যদি কেউ প্রতিদিন পড়তে পারে অতি উত্তম, প্রতিদিন পড়তে পারে। প্রতিদিন যদি না পড়তে পারে তো কমসে কম সপ্তাহে একদিন, জুম্মার দিন, যেটাকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে, ওই দিনে পড়তে বলা হয়েছে। বিশেষ করে বছরের 4টি দিন যেটা উম্মতে মুসলিমার জন্য ঈদের দিন রূপে ঘোষণা করা হয়েছে, সেটা হচ্ছে 2 ঈদ, ঈদ উল ফিতর এবং বকরা ঈদ, ঈদ উল আজহা। এই 2 ঈদে দুআয়ে নুদবা পড়তে বলা হয়েছে, প্লাস ঈদে গাদিরের দিনে দুআয়ে নুদবা পড়তে বলা হয়েছে, যেদিন মাওলা আলী আলাইহিস সালামের বিলায়াতের ঘোষণা করা হয়েছিল 18ই জিলহিজ্জা ঈদে গাদিরের দিনে। আর যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মবউস বা রিসালাত হয়েছিলেন 27 রজব, ওই দিনে মিয়ারাজের রাতের পরের দিনে যে দিন হয়, 26 রজবের দিনগত রাত ছিল, মানে 27 রজবের রাত মিয়ারাজের রাত, আর 27 রজবের দিন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মবউস বা রিসালাত হওয়ার দিন, যাকে আমরা ঈদে মাবাস বলি। ঈদে মাবাস এবং ঈদে গাদির, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, এই 4টে ঈদে দুআয়ে নুদবা পড়তে বলা হয়েছে বিশেষ করে। আর এছাড়া সাপ্তাহিক ঈদ মানে প্রতি জুম্মার দিন দুআয়ে নুদবা পড়তে বলা হয়েছে সকালের নামাজের পরে। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম সময় দুআয়ে নুদবা পড়া। তবে এছাড়া অন্য সময় বা অন্য দিনে যদি কেউ পড়তে চায় অবশ্যই পড়তে পারে। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আমি একটি বিষয়ে জানতে চাই, হুসাইন আলাইহিস সালামের তাবুত দেখে কি জিয়ারত পড়ব, দয়া করে জানাবেন প্লিজ। খোদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালামের যখন তাবুত ওঠে, আমাদের এলাকায়, গ্রাম অঞ্চলে হোক, শহরে হোক, মসজিদে ইমাম বাড়িতে যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের তাবুত বাহির হয় আর আমরা তাবুত জিয়ারত করি, তাবুত দেখি, তো ওই সময় আমাদেরকে কোন জিয়ারত পড়তে বলা হয়েছে বা কি পড়তে বলা হয়েছে? তো অধিকাংশ আমাদেরকে রওয়ায়েতে যেটা বলা হয়েছে, দরুদ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, দরুদ পাঠ করে এর সওয়াব ইমাম হুসাইন আলাইহিস সালামের রূহকে বা শহীদদের রূহকে দান করতে বলা হয়েছে। এর চেয়ে তো অধিক সওয়াবের কোনো আমল নেই। আফদলু আমাল আমাল ও উম্মতি as-সালাত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমার উম্মতের সবচেয়ে সুন্দর আমাল হচ্ছে মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে দরুদ। মুহাম্মদ আলে মুহাম্মদের উপরে দরুদ যেমন গুনাহকে ক্ষমা করায়, নেকিতে বৃদ্ধি করায়। আর মনে রাখবেন, সূরা যেগুলো আমরা পাঠ করি, আমরা যদি তার উপরে আমাল করি তো তার জন্য আমরা সওয়াব পাবো। যদি আমাল না করি, মনে করুন কোন সূরা আমরা পাঠ করেছি, সেই সূরার মধ্যে নামাজের হুকুম দেওয়া হয়েছে, রোজার হুকুম দেওয়া হয়েছে, যাকাতের হুকুম দেওয়া হয়েছে, হজের হুকুম দেওয়া হয়েছে, অন্য অন্য সমস্ত নেকির হুকুম দেওয়া হয়েছে, আমরা পড়ছি কিন্তু সেই নেকিগুলো করছি না, তো ওই জন্য বলা হয়েছে তোমরা ওই সূরা পাঠ করা সওয়াব পাবে না যদি তার উপরে আমাল না করো। কিন্তু দরুদ শরীফ পাপী বান্দা পড়ুক আর নেক বান্দা পড়ুক, দরুদ শরীফের কোনো সাইড ইফেক্ট নেই, তার সব সবাই পাবে। তো ওই জন্য বেশি থেকে বেশি দরুদ পাঠ করতে বলা হয়েছে আমাদেরকে। আর ইমাম হুসাইন আলাইহিস সালামের তাবুত যখন দেখব, আমরা জিয়ারত করব, তো ওনার নামের এই যে 3টি শব্দ, আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই 3টি শব্দ যদি কেউ বলে যথেষ্ট। ইমাম হুসাইন আলাইহিস সালামকে স্মরণ করে ওনার তাবুত দেখে এইভাবে বলবে, আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি ওনার সঙ্গে সঙ্গে সমস্ত শহীদদেরকে সালাম করতে চায় তো এইভাবে বলবে, আসসালামু আলাল হুসাইন ওয়া আলা আলী ইবনুল হুসাইন ওয়া আলা আওলাদিল হুসাইন ওয়া আলা আসহাবিল হুসাইন জামিআন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখনই তাবুত দেখবেন এইভাবে জিয়ারত করবেন বা জিয়ারত পড়বেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ প্রশ্ন পড়ি বা শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম হুজুর, আমি বসিরহাট থেকে সানিউল বলছি। হুজুর, আমার স্ত্রীর পায়খানার ধারে একটা অশ্ব হয়েছে, সেখান দিয়ে রক্ত পড়ে, জ্বালা যন্ত্রণা করে। এর উপায়টা যদি হুজুর একটু বলে দেন খুবই ভালো হয়। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সানিউল, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য আমি সবসময় এই দোয়া করব বা দোয়া করছি। খুব সরল উপায়, সাদা উপায়ে আশা করি 1 সপ্তাহ থেকে 10 দিন যদি এটাকে আপনারা করতে পারেন, আপনার স্ত্রী যদি করে এটা, তো 100% উনি সুস্থ হয়ে যাবেন। আর উপায়টা হচ্ছে 1 নম্বর, ওনাকে রেড মিট এবং গরম জিনিস, যে সমস্ত জিনিসের প্রভাব গরম, শরীরকে হিট করে, শরীরকে উত্তেজিত করে বা বেশি গরম করে, ওই সমস্ত খাদ্য থেকে ওনাকে একদম বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। মাছ মাংস কিছুদিনের জন্য ত্যায্য করতে হবে। পরিষ্কার বলছি, মাছ মাংস কিছুদিনের জন্য ছেড়ে দিতে হবে, যতক্ষণ না উনি পরিপূর্ণরূপে ভালো না হয়ে যাচ্ছেন। যদি মাছ মাংস খেতে থাকেন, বিশেষ করে গরুর মাংস যদি খেতে থাকেন, বা যে সমস্ত মাছ খেলে শরীরে চর্বি বেড়ে যায়, সেই সমস্ত মাছ ওনাকে ছাড়তে হবে। না ছাড়লে কিন্তু উনি ভালো হবেন না। যত সম্ভব ঠান্ডা জিনিস খেতে হবে, শাক সবজি খেতে হবে, যেগুলো ব্লাড প্রেশারকে বৃদ্ধি করে সেই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে। ব্লাড প্রেশার যে জিনিসকে নরম করে, মানে নর্মাল করে, স্বাভাবিক করে, সেই সমস্ত জিনিস খেতে হবে। ঠান্ডা ফল বা ঠান্ডা জিনিস, যেমন উনি যদি দই খেতে পারেন সকাল সন্ধ্যা, অনেক উত্তম। তবে হয়তো সবসময় সেটা সম্ভব হবে না, তবে আমি চিকিৎসা স্বরূপ কমস কম 10 থেকে 15 দিন এটা করার জন্য বলছি। সকালবেলা খালি পেট 1 বাটি দই নেবে, সাদা দই, টক দই, মিষ্টি দই না কিন্তু সাদা দই। তবে এই অর্শ রোগের জন্য বিশেষ করে ডাক্তাররা, মেডিকেল সমস্ত ডাইরেক্টররা, ওনারা বলেছেন যে বেশি টক এবং ঝাল, টক ঝাল খেলে হবে না। টক খেলেও অসুবিধে, বেশি ঝাল খেলেও অসুবিধে। টক এবং ঝাল যদি বেশি খাওয়া হয়, যেমন ঝাল, কাঁচা লঙ্কা বা আদা, এগুলো পরহেজ করতে হবে, খেলে হবে না। ওই রোগ কখনো ভালো হবে না, প্র্যাকটিক্যাল বাস্তব কথা বলছি। টক এবং ঝাল থেকে দূরে থাকতে হবে। বেশি নুন খেলে হবে না, নুন খেলে প্রেশার বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, সেখান থেকে দূরে থাকতে হবে, নুন কম করে দেবে। ঝাল বা টক বা নুন বেশি খেলে হবে না। রেড মিট বা যে সমস্ত খাদ্য শরীরে উত্তেজনা সৃষ্টি করে বা রক্তের প্রেশারকে বাড়িয়ে দেয়, বা গরম খাদ্য যাকে আমরা বলি, গরম খাদ্য থেকে কিছুদিন পরহেজ করতে হবে। গরম খাদ্য খেলে হবে না। এগুলো থেকে সর্বপ্রথম ত্যাগ করতে হবে। যেটা অনেক অনেক সময় আমাদের ডাক্তার আমাদেরকে বলেন যে চিকিৎসার চেয়ে তো আগে থেকে যদি প্রিকশন নেওয়া হয়, মানে যে সমস্ত কারণে রোগ হয় বা রোগ বৃদ্ধি পায়, সেখান থেকে যদি বাঁচা যায় তো রোগ তাড়াতাড়ি নিরাময় হয়ে যায়, তাড়াতাড়ি মানুষ সুস্থ হয়ে যায়। তো আমি এখানে অনুরোধ করব, যদি সম্ভব হয় তো ঝাল, নুন এবং টক, এগুলোকে বিরত থাকতে হবে এগুলো থেকে। আর সকালবেলা সাদা দই, ওর সঙ্গে 1 চামচ বা 2 চামচ ইসবগুলের ভুসি, সমস্ত মেডিকেল স্টোরে পাওয়া যায়, ইসবগুলের ভুসি ওর সঙ্গে মিক্স করে, আর সামান্য খাঁটি মধু, অরিজিনাল মধু যেটা পাওয়া যায় আমাদের দেশে ঘরে পাওয়া যায়, 1 চামচ মধু কি 2 চামচ মধু আর সাদা দই আর ইসবগুলের ভুসি মিক্স করে, মনে করুন নাস্তায় এটা খেতে হবে সকালবেলা। এইটা খালি পেটে আগে খেতে হবে। তার 1 ঘন্টা কি 2 ঘন্টা পরে যদি ভাত তরকারি রুটি অন্য কিছু খেতে চায় খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে খালি পেটে আগে এটা খেতে হবে। এটা খাওয়ার জন্য বলছি। আর তার চেয়ে তো অতি ইম্পর্টেন্ট যেটা প্র্যাকটিক্যাল ট্রিটমেন্ট, এর জন্য অনেক প্রকারের অয়েন্টমেন্ট, মানে মলম বাইর হয়েছে, লোশন বাইর হয়েছে, অনেক দামি দামি লোশন বাইর হয়েছে, বা অনেক অনেক সময় অপারেশনও হচ্ছে, কিন্তু অপারেশন সাকসেস হচ্ছে না, কিছুদিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, আবার পুনরায় চালু হচ্ছে। তো আমি বারবার বলছি, আপনার স্ত্রীর ওই রোগ অপারেশনের মাধ্যমে কখনো হয়তো ভালো হবে না, যতক্ষণ যে জিনিসগুলো আমি খেতে মানা করছি এর থেকে পরহেজ না করবে। আর সহজ ট্রিটমেন্ট যেটা আপনি বাড়িতে নিজেরা করে নিতে পারবেন, আমি যে লোশনটা তৈরি করতে বলছি বাড়িতে নিজেরা তৈরি করে নিন। অ্যালোভেরার আঠার রস, অ্যালোভেরা সমস্ত এলাকায় সমস্ত জায়গায় পাওয়া যায়, অ্যালোভেরার পাতার রস বাইর করে নেবেন, আর সামান্য ফটকিরির পাউডার, ফটকিরি গুঁড়ো করে পাউডার করে নেবেন, ওর সঙ্গে মিক্স করে নেবেন। দরকার হয় প্রতিদিন তাজা তৈরি করতে পারেন, বা একদিন তৈরি করে সেটা 2-3 দিন ব্যবহারও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো অ্যালোভেরার রস আর ওই ফটকিরি, এটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর ওটাকে ওই যে ছিদ্র হয়ে গিয়েছে মলধারে,
ওই ছিদ্রের মধ্যে ইনজেক্ট করতে হবে, তুলো দিয়ে হোক বা সিরিঞ্জি, মানে ইঞ্জেকশনের যে সিরিঞ্জ পাওয়া যায়, সুইটা ফেলে দেবেন, সুই ব্যবহার করবেন না। ওই ইঞ্জেকশনের সিরিঞ্জের মধ্যে মনে করুন ওই লিকুইডটা ভরে নেবেন, অ্যালোভেরার রস আর ফটকিরি মিক্স, ওটা লিকুইডটা ভরে নিয়ে ওই ছিদ্র যেটা হয়ে গেছে ওখানে রেখে ইনজেক্ট করে দেবেন। ওটা ভেতরে গেলে হয়তো একটু জ্বালা করবে সামান্য কিছু সময়, কিন্তু ওটা একটা অরিজিনাল অ্যান্টিবায়োটিক। ভেতরে যে ভাইরাস বা বিষাক্ত হয়ে গেছে, ছড়িয়ে গেছে, বিষ ছড়িয়ে গেছে বা ভাইরাস ছড়িয়ে গেছে, ওইটা সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। 2 থেকে 3 দিনের মধ্যে এর প্রভাব দেখবেন। আমার মনে হয় খুব বেশি 1 থেকে 10 দিন করলে ওই ঘা শুকিয়ে যাবে, অটোমেটিক ওই রাস্তা বন্ধ হয়ে যাবে, আর যে কষ্ট অনুভব করছেন ওই কষ্ট থেকে মুক্তি পাবেন। আশা করি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام